This video doesn't intend to financial advice. All we are discussing here purely for educational purpose. দর্শক, আজ মার্কেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। মার্কেটে বড় ধরনের কিছু চেঞ্জ আসবে আর আমরা এখন একটা র্যালির জন্য অপেক্ষা করছি। দুই ধরনের বিনিয়োগকারী এই মার্কেটে প্রফিট মিস করবে। প্রথম শ্রেণী হলো যারা র্যান্ডমলি মার্কেটে ছোটাছুটি করে আর শেয়ার নিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে পরামর্শ খোঁজে। দ্বিতীয় টাইপ হলো সিজনাল ইনভেস্টর্স। তারা এখন ঘুমিয়ে আছে, কিন্তু মার্কেট যখন 30 থেকে 40% বেড়ে যাবে মার্কেটে ঝাঁপিয়ে পড়বে এবং বিভিন্ন স্টকগুলি হাই রেটে কিনে টাকা হারাবে। পুঁজিবাজারে এক্সপেরিয়েন্সড, ধৈর্যশীল, সাহসী এবং আত্মবিশ্বাসী লোকজনই ভালো করবে। সো গুজবে কান না দিয়ে ভালোমতো মার্কেট স্টাডি করুন, নিজেকে একজন ডিসিপ্লিন বিনিয়োগকারী হিসেবে প্রস্তুত করুন। পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য সহযোগিতা প্রয়োজন হলে আমাদের থেকে পরামর্শ নিতে পারেন। আমরা খুব সামান্য ফিতে গ্রুপ সার্ভিস এবং পোর্টফোলিও সার্ভিস দিচ্ছি। Investing community bro, I know you are still thinking of the contours of a new global system have yet to take shape. So we are in a period of transition, uncertain, unsettled and increasingly unstable economic landscape. কিন্তু একবার চিন্তা করে দেখুন, পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল ল্যান্ডস্কেপ যদি স্টেবল হয়ে যায় তাহলে ভালো মানের স্টকগুলি এখন যে ডিসকাউন্টেড রেটে আছে সেটা কি এই অবস্থায় আর থাকবে? অবশ্যই থাকবে না। ঐতিহাসিকভাবে আমেরিকান ক্যাপিটাল মার্কেট যতবারই ক্রাশ করেছিল ততবারই রিবাউন্ড করেছিল। 1973 সালে ওয়েল এম্বার্গো ক্রাশ প্রায় 50% পর্যন্ত ক্রাশ করেছিল, কিন্তু রিকভারি দিয়েছে 7 থেকে 10 বছরে। 1987 সালে ব্ল্যাক মানডেতে ক্রাশ করেছিল 22%, রিকভারি দিয়েছিল 2 বছরে। 2008 সালের ফিনান্সিয়াল ক্রাইসিসে 50% মার্কেট ক্রাশ করেছিল, রিকভারি দিয়েছে 4 বছরে। 2020-এ কোভিড-19 ক্রাশে 30% মার্কেট শ্রিঙ্ক করেছিল, রিকভার করেছিল 4 মান্থসে। আমাদের মার্কেটেরও যদি হিস্ট্রিক্যাল চার্ট আমরা দেখি, 2010 সালে মার্কেটে একটা ব্যাপক দরপতন হয়েছিল এবং এই ডাউন ট্রেন্ডটি কন্টিনিউ করেছিল 2013 সাল পর্যন্ত। এরপর মার্কেট রিকভারি দিতে শুরু করে এবং 4 বছর সময় লেগেছিল। যদিও 100% রিকভারি হয়নি, 50%-এর মতো মার্কেট রিকভারি দিয়েছিল। আবার 2020 সালে কোভিডে ক্রাশ হয়েছিল এবং সেখান থেকে 1 বছরে মার্কেট কিন্তু রিকভারি দিয়েছে এবং আগের যে হাইটি ছিল 6300 পর্যন্ত সেটিকে ব্রেকআউট করে নিউ একটি হায়ার হাই করেছিল 7300 পর্যন্ত। সো মার্কেট ফলস অ্যান্ড কাম ব্যাক ইভেন স্ট্রঙ্গার। সাধারণত বড় এবং স্টেবল ইকোনমিতে মার্কেট রিকভারি ফাস্টার হয়, ছোট এবং আনস্টেবল ইকোনমিতে মার্কেট রিকভারি দিতে কিছুটা বেশি সময় লাগে। ক্যাপিটাল মার্কেটে যারা নিউ তাদের জন্য আজ কিছু টিপস দিচ্ছি। প্রথমটি হলো, আপনি যদি নতুন করে ক্যাপিটাল মার্কেটে এন্ট্রি নিতে চান সেক্ষেত্রে একটি স্ট্র্যাটেজি আপনি চাইলে ফলো করতে পারেন। এটি হলো লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা অনেক সময় ভ্যালু ইনভেস্টিংও বলে থাকি। ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো যেগুলোতে ভালো ডিভিডেন্ড ইল্ড রয়েছে এমন কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করে 3 থেকে 5 বছর মেয়াদে ধীরে ধীরে ডলার কস্ট অ্যাভারেজের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। দ্বিতীয় স্ট্র্যাটেজি হলো শর্ট টার্ম ট্রেডিং কিংবা সুইং ট্রেডিং। আপনার পোর্টফোলিও 20 থেকে 30% টাকা চাইলে ট্রেডিংয়ে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে মার্কেট ভোলাটিলিটি, সাইক্লিক্যাল মুভমেন্ট থেকে অ্যাডভান্টেজ নিতে পারেন। এক্ষেত্রে ট্রেডিংয়ে যাদের এক্সপার্টিজম রয়েছে তাদের থেকে সহযোগিতা নিতে পারেন। তৃতীয় স্ট্র্যাটেজি হলো গ্রোথ ইনভেস্টিং। যে সেক্টরগুলি কিংবা কোম্পানিগুলোতে ভালো গ্রোথ রয়েছে এমন সেক্টর কিংবা কোম্পানিগুলিতে রেগুলার বেসিস ইনভেস্ট করতে পারেন। এছাড়া আপনি যদি মার্কেটে একেবারেই নিউ হয়ে থাকেন, মার্কেট এবং স্টকগুলিকে ভালোভাবে স্টাডি করার মতো যদি আপনার নলেজ না থাকে অথবা আপনার হাতে যদি পর্যাপ্ত সময় না থাকে সেক্ষেত্রে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এখন অনেকগুলি মিউচুয়াল ফান্ড তাদের এনএভি থেকে অনেক কম মূল্যে অবস্থান করছে। এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলোতে আপনি চাইলে ইনভেস্ট করতে পারেন। একটি বিষয়ে কনসিডারেশনে রাখতে হবে, কিছু কিছু স্টক হয়তো ফার্স্টার রিকভারি দিবে, কিছু কিছু স্টক ফেলস করবে, হয়তো রিকভারি নাও দিতে পারে। দুর্বল মানের কোম্পানিগুলো প্রাইস কম দেখে আকৃষ্ট না হয়ে বরং ভালো মানের কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করে সেই কোম্পানিগুলোতে ইনভেস্ট করাটাই ওয়াইজ ডিসিশন হবে। এখন আমরা একটা ভালো মার্কেটের জন্য অপেক্ষা করছি। এর আগের ভিডিওতে আমি মার্কেট ভালো হওয়ার বেশ কিছু ইকোনমিক ফ্যাক্টরস নিয়ে আলোচনা করেছিলাম। ভালো ইনভেস্টিং ডিসিশন আপনার ফিনান্সিয়াল কন্ডিশন এবং লাইফস্টাইল চেঞ্জ করবে
আর আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। উইশিং ইউ গুড লাক। আপনারা মার্কেট নিয়ে কে কী ভাবছেন কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।